এরপর আমরা অটো থেকে নেমে নদীঘাটে পৌঁছে গেছি। এবার আমরা লঞ্চে চড়ব। ওই যে মায়াপুরের ইস্কন টেম্পল দেখা যাচ্ছে, দেখো তোমরা। আর এখানে একটা তোমাদেরকে নতুন জিনিস দেখাবো, সেটা হচ্ছে হুগলি আর জলঙ্গি নদীর মিলনস্থল। অর্থাৎ হুগলি জলটা প্রচুর নোংরা আর জলঙ্গি নদীর জলটা একদম পরিষ্কার, সেটা মিলনস্থল তোমরা দেখতে পাবে। যে জাহাজটা দাঁড়িয়ে আছে সেখানেই আছে মিলনস্থল। তো নদীপথে যাওয়ার এটা একটা সুবিধা। তো তোমরা দেখতে পাবে, দেখো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কোথায় মিলন হয়েছে দুটি নদীর। অনেকে গঙ্গা আর জলঙ্গি নদীর মিলনস্থল বলছে, বাট আমি ভালো করে লক্ষ্য করলাম না, এটা গঙ্গা না, এটা হুগলি আর জলঙ্গি নদীর মিলনস্থল। এখানকার লঞ্চগুলো খুব জোরে জোরে যায়, আর নৌকাও আছে, নৌকাগুলোতে আবার ডিজেল দিয়ে চলে নৌকাগুলো। তো আমরা নৌকাতে আসার সময় আমরা নৌকাতে চড়ে আসবো, যাওয়ার সময় আমরা লঞ্চে চড়ে যাচ্ছি। তোমরা শুধু ভিড়টা দেখো, লঞ্চের ভিড়টা দেখো। জলের দিকে জলের দিকে তাকাও। জলটা একটা পুরো উঠাও, ছবি জল ওই যে ওখানে লক্ষ্য করবা, জলটা আলাদা জল। এই যে এখানে লক্ষ্য করো, এদিকে ঘোলার জল আর ওদিকে পরিষ্কার জল। লক্ষ্য করো ভালো করে তোমরা, সামনাসামনি না দেখলে বুঝতে পারবে না। আমি অনেকটা জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তোমরা। নৌকাগুলো এখানে নামাচ্ছে। জিজ্ঞেস করো ওই নদীর নামটা কি? জলঙ্গি নদী। জলঙ্গি নদী, জলঙ্গি। ওটা কি ছিল? একটাই তো নদী। জিজ্ঞাসা কর। জলটা ঘোলা স্রোতে আবার পরিষ্কার, স্রোত গরম।
কতজন ভিড়। এই যে, নিচ দিয়ে যাচ্ছি ভিডিও কল লাগানো ভিডিও কল লাগাবো আর এটা হচ্ছে আসার সময় নৌকাতে চড়ে জলঙ্গি নদী পার হলাম। তো এরপর আমি তোমাদেরকে দেখাবো মন্দিরে গিয়ে কী কী করলাম, কোথায় কোথায় করলাম সেগুলো দেখাবো। তোমার পরে ভিডিওটা তোমরা দেখতে পাবে। ওকে।